5 লক্ষ টাকা ব্যাংকের খাতা এবং অন্যান্য জরুরি নথি নিয়ে পলাতক মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রী। এমনটাই অভিযোগ গোষ্ঠীর বাকি সদস্যদের। ফুলিয়ায় নববর্ষ স্বনির্ভর গোষ্ঠী পরিচালনা করেন এলাকার বেশ কিছু মহিলা। আচমকাই গোষ্ঠীর সভানেত্রী বৈশাখী অধিকারী নিজের ফোন বন্ধ করে দেন। এরপর থেকেই তার কোনো খোঁজ নেই বলে জানিয়েছেন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। উনি এখন নিখোঁজ আছে। কত টাকা নিয়ে নিখোঁজ হয়েছে? কত টাকা বলতে আমাদের 6 লাখ টাকা লোন চলছিল। 6 লাখ টাকার বিনিময়ে এখন আমরা মোটামুটি সমস্ত শোধ হওয়ার পরে হয়তো ব্যাংক আমাদের কাছে অল্প কিছু পাবে, সেটা আমরা পরিশোধ করার জন্য দিদিকে জানিয়েছি যে আমরা টাকাগুলো শোধ দিয়ে আমাদের গোষ্ঠী আমরা ভেঙে দেবো। তখন দিদি বুঝতে পারে পালিয়েছে। কত টাকা নিয়ে পালিয়েছে? কত টাকা নিয়ে পালিয়েছে বলতে এখন ব্যাংক আমাদের বলছে যে 5,90,95,000 টাকা ব্যাংক ঋণ, কিন্তু ব্যাংক আমাদের কাছে পাবে মোটামুটি হয়তো 1 লাখ টাকা মতো পাবে। তাহলে আমরা 5 লাখ টাকা শোধ করেছি, সেই 5 লাখ টাকা দিদি নিয়ে পালিয়েছে। আচ্ছা, আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি দিদি এখানে আসুক, এসে আমাদের এই যা কাণ্ড করেছে সেই কাণ্ডটা সম্পূর্ণভাবে নির্দিষ্টভাবে বুঝিয়ে দিই। আমরা চাইছি যে আমরা যে থানায় যাব যে এফআইআর করতে, ওনারা ওকে খুঁজে বের করুক আর ও আমাদের সামনে এসে সবটা স্বীকার করে নিক, সব ড্রাইভার তার ঘাড়ে নিয়ে নিক। আমরা এর থেকে মুক্ত হতে চাই। শাস্তিও চাইছি, আর শাস্তিও তো চাইছি অবশ্যই। আরও অভিযোগ, পলাতক সভানেত্রীর বাড়ি ঘেরাও করেও হয়নি সমস্যার সমাধান। তার পরিবর্তে সভানেত্রীর বাড়ির সদস্যরা দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে তারা বাধ্য হয়েই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অন্যদিকে স্বনির্ভর গোষ্ঠীর জরুরি নথিপত্র চাইলেও তা ফেরত দিচ্ছেন না বলে অভিযোগ গোষ্ঠীর নিয়ন্ত্রক অর্থাৎ ক্লাস্টার সদস্যদের বিরুদ্ধে। প্রতিটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করে একটি 3 জনের ক্লাস্টার কমিটি। সেই ক্লাস্টার কমিটির 3 মহিলার বিরুদ্ধেই এই গুরুতর অভিযোগ উঠেছে। কি হয়েছে? ক্লাস্টারের দিদিরা কি করেছেন? ক্লাস্টারে আমাদের ব্যাংকের বইয়ে মিটিং খাতা 2 বছর ধরে আটকে রেখেছে। কে আটকে রেখেছে? কারা তারা? টুম্পা দিদি, মমিতা আর হচ্ছে অনন্যা। হ্যাঁ, এনারা ক্লাস্টারের দায়িত্বে আছে। হ্যাঁ, এই দিদিরা আমাদের হচ্ছে গোষ্ঠী দেখাশোনা করে, এই দিদিরা আমাদের গোষ্ঠী দায়িত্বে আছে। তারপরে হচ্ছে আবার ফোন করলাম, ফোন করার পরে তখন আমি বলছি দিদি যে হচ্ছে আমাদের তো শুধু সঞ্চয়ের বইটা দিয়েছো, আমাদের লোনের বইটা কই? তখন বলছে যে আমি লোনের বইটা এখনো পাইনি, আমি পেলে পরে জানাবো। তারপরে দিদিদের বললাম যে তাহলে তোমরা আসো, যে মহিলা যে আমাদের লোনের টাকা নিয়ে পালিয়ে গেছে ওনাদের বাড়ি আসো, তোমরা এসে নিয়ে একটা ব্যবস্থা করো, যে তোমরাও আসো আমরাও থাকি, থেকে ওনার স্বামীকে বলি যে টাকাটার কি ব্যবস্থা হবে। দিদিরা বললো আসবে বলে আসিনি, তারাও পালিয়েছে। তৃণমূল লুটের রাজত্ব চালাচ্ছে তো বিজেপির। সারা পশ্চিমবাংলায় এই মহিলা গোষ্ঠীর নামে তৃণমূল লুটের রাজত্ব চালাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই লুটটা চলছে তৃণমূলের নেতা নেত্রীরা ক্লাস্টারের মাথায় বসে আছে, এই গোষ্ঠীর যে সংঘ তার মাথায় বসে আছে, এবং এই প্রক্রিয়া চলছে। অপরদিকে এই ঘটনায় তৃণমূল পঞ্চায়েত প্রধান দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এখানে আমি বলতে চাই উনি যে কাজটা করেছেন পুরোপুরিভাবে ইনি অপরাধী। আমি চাই এনার শাস্তি হোক, আমি চাই এর শাস্তি হোক। থানায় দ্বারস্থ স্বনির্ভর সমিতির সদস্যরা। ঘটনায় শুরু রাজনৈতিক তরজা। এখন দেখার পুলিশ প্রশাসন কতদিনে পদক্ষেপ গ্রহণ করে। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।